ECMWF ওয়েদার মডেলের কিন্তু নতুন আপডেট চলে এসছে এবং সেই অনুযায়ী আজকের যে আপডেট 1 ফেব্রুয়ারি 2024-এর যে আপডেটটি আমি কিছুক্ষণ আগেই দিয়েছিলাম, সেই আপডেটেরও কিন্তু কিছু পরিবর্তন ঘটেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সম্পর্কে কিন্তু আপনাদের জানাবো। এবং আগামীকাল 2রা ফেব্রুয়ারির আপডেটও কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনাদের জন্যই ফের একটি নতুন আপডেট নিয়ে SDGK পাওয়ার আবারও উপস্থিত হলো আপনাদের সামনে এই মুহূর্তে। আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে যদি এলাকাগুলি আমি একবার উল্লেখ করি, এটি কিন্তু ECMWF যে ওয়েদার মডেল তার কিন্তু আপডেটে পরিবর্তন এসছে এবং কিছুক্ষণ আগেই এর আপডেট পরিবর্তিত হয়েছে। সেই নতুন আপডেট কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত এবং এদিকে নদিয়ার উত্তরাংশের দেবগ্রাম, এদিকে বেলডাঙ্গা, নাওদা, চাপড়া, মুরাগাছা, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, রানাঘাট এই সমস্ত স্থানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে নতুন আপডেটে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এবং এই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বেশ কিছু এলাকা রয়েছে যেমন মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচাতপুর, যশোর, অভয়নগর, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, মাঠবেড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, মাদারীপুর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, যশোর এবং এদিকে তালা, কেশবপুর এই প্রভৃতি এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। এছাড়াও বীরভূমের কিছু অংশে, বীরভূমের সিউড়ি, বোলপুর, গুসকারা, দুর্গাপুর, এদিকে রামপুরহাট এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত আজ 1 ফেব্রুয়ারি 2024 বিকেল 4টে নাগাদ। এছাড়াও পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পরবর্তীতে সন্ধ্যা 6টার আপডেট আমরা একবার দেখে নেব। সন্ধ্যা 6টায় আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে বাহারাগোড়া, গোপীবল্লভপুর এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছুটা কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে নয়াগ্রাম, কাশিয়ারি, বেলদা, জলেশ্বর, দাতান, মোহনপুর, বাতাগাঁও, এগরা এবং দীঘা, কন্টাই, মন্দারমণির দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আছে। এই সমস্ত স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। খড়গপুর, বেলি, মেদিনীপুর, এদিকে বেলদা, কেশিয়ারি এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও কিছুটা সম্ভাবনা রয়েছে। এছাড়া বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়াও চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, বারুইপুর, জয়নগর, মাজিদপুরেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার আপডেট। এর আগেও কিন্তু আমি আপডেট দিয়েছি, সেই আপডেটের কিন্তু পরিবর্তন হয়েছে। ECMWF মডেলের নতুন আপডেট চলে এসছে, সেই অনুযায়ী কিন্তু আবার নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এছাড়াও পুরুলিয়ার দিকে পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, এদিকে বোকারো আমরা দেখতে পাচ্ছি, ঝালদা, জয়পুর, সিন্দ্রি, বাগমুড়ি, শুক্লারা, বলরামপুর এই যে সমস্ত স্থানগুলি এখানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। আজ 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত স্থানে সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়া এই সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন যশোর, অভয়নগর, নারেল, গোপীনাথপুর, খুলনা, টুঙ্গিপাড়া, এদিকে বাগেরহাট, কাওয়াখালী, গৌরনদী, বরিশাল, ভোলা প্রভৃতি স্থানগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা নাগাদ। এছাড়াও
এর আশেপাশে যে এলাকাগুলি রয়েছে যেমন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বারউদ্দিন, লালমোহন এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের নতুন আপডেট ECMWF ওয়েদার মডেলের নতুন আপডেটে। এছাড়াও উত্তরের বাংলাদেশের একটু উত্তরের শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, এদিকে কাপাসিয়া, নাগরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, এদিকে মেহেরপুর, শৈলকুপা এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি আজ সন্ধ্যে 6টা নাগাদ। এছাড়াও এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘলা আকাশ এবং খুবই হালকা ধরনের কিন্তু আমরা মেঘ এবং সঙ্গে বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা, এদিকে আমারপুর, আমবাসা এই সমস্ত স্থানে। এটি কিন্তু আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টার চিত্র। পরবর্তীতে যদি আমরা রাত 8টার চিত্র দেখি, রাত 8টাতে কিন্তু আমরা বৃষ্টিপাতটা সরে গেছে এইরকমই একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। তবে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু এলাকায় আমরা এখনও লক্ষ্য করতে পারছি, যেমন পশ্চিমবঙ্গের খাতড়া, এদিকে গোয়ালটর, রায়পুর, এদিকে রানীবাঁধ, বান্দুয়া, শিমলাপাল এই যে সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এটি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি আজ রাত 8টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে কটুলপুর, বিষ্ণুপুর, ঘাটাল, খানাকুল, পাবা, এদিকে জঙ্গলপাড়া, মাসাত, আমতা, সিঙ্গুর, এদিকে জগৎপল্লভপুর এই যে সমস্ত স্থানগুলি, এদিকে শালবনী, কেশপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এটি আজ বৃহস্পতিবার রাত 8টাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা চলবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, খড়দা, কলকাতা, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, হাবড়া, জয়নগর, মাজিদপুর, হলদিয়া এবং একেবারে উপকূলবর্তী এলাকা যেমন বেলদা, জলেশ্বর, কন্টাই, দীঘা, এদিকে নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, গোসাবা এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত চলবে রাত 8টাতেও আমরা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া এদিকে শান্তিপুর, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর এখানেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টা নাগাদ। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আজ রাত 8টা নাগাদ, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার একেবারে উত্তরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শূন্য রয়েছে। এবার চলে আসি বাংলাদেশে। বাংলাদেশের পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগরপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, মদন, এদিকে সিলেটেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আজ 1 ফেব্রুয়ারি রাত 8টা নাগাদ। এবং ঢাকা, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে নারসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত স্থানগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা নাগাদ। আবার একবার উল্লেখ করছি, যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, শিবচর, হোমনা, নারসিংদী, এই যে ধামারি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 8টার দিকে। এবং তাছাড়া মাদারীপুর, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, এদিকে লাকসাম, চৌমুহানি এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে রাত 8টার দিকে শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, এদিকে মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া এই সমস্ত স্থান কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে এবং এদিকে চট্টগ্রাম, মহেশখালী এলাকাও কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে। এটি কিন্তু আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 8টার চিত্র। পরবর্তীতে রাত 10টায় যদি দেখি, রাত 10টায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা ত্রিপুরার আগরতলা, আমারপুর, আমবাসা এবং বাংলাদেশের কুমিল্লার দিকে দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আজ রাত 10টার দিকে, বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 10টার দিকে। এবং এছাড়া পশ্চিমবঙ্গের চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, বারুইপুর, এদিকে উলুবেড়িয়া এবং এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, হলদিয়া, এদিকে দীঘা, কন্টাই, জলেশ্বর এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি রাত 10টার দিকে। এবার চলে আসবো আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারির আপডেট নিয়ে। 2রা ফেব্রুয়ারি রাত 2টোর দিকে যদি দেখি, আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাত 2টোর চিত্র আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এবং বাংলাদেশেরও কিন্তু
কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যেমন আমরা যদি পশ্চিমবঙ্গের এলাকাগুলি আগে উল্লেখ করি, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালটর, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একেবারে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এদিকে কাইসারি, বেলদা, দাঁতন, এদিকে সাবাং, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খাজুরি, এগরা, মোহনপুর, এই যে এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 2রা ফেব্রুয়ারি শুক্রবার রাত 2টোর দিকে কিন্তু আমরা এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এছাড়া আশেপাশের মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, এই সমস্ত স্থানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু এই এলাকার খুবই কাছে রয়েছে এই সমস্ত এলাকাগুলি, এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আরও যদি আশেপাশের এলাকাগুলি আমি উল্লেখ করি, যেমন এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, এদিকে ঝড়খালি, রায়দিঘি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, এদিকে কলকাতা, নিউ টাউন, বজবজ, বাগনান, আমতা, এই সমস্ত স্থানগুলিতে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পানিহাটি, ব্যারাকপুর, এদিকে হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ, নাগরুখরা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাত 2টো নাগাদ। এবং বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কেশবপুর, এদিকে গিলাতলা, টেরোখাদা, দামুরিয়া, খুলনা, বাতিয়াঘাটা, এদিকে ফকিরহাট, ডাকোপ, বাঁকাবাজার, সাতক্ষীরা, এই যে স্থানগুলি রয়েছে, এদিকে কালিয়াগঞ্জ, শ্যামনগর, এদিকে মোংলা এবং এদিকে বেনাপোল, এই যে স্থানগুলি রয়েছে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাত 2টো নাগাদ। এবং তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের বাকি এলাকাগুলি একেবারে সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে এবং বাংলাদেশেরও কিন্তু বাকি এলাকাগুলি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে। যদিও ত্রিপুরার উদয়পুর, এদিকে মগিয়াবাড়ি, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাত 2টো নাগাদ। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে ভোর 4টেতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভগবানপুর, রাজকুল, হলদিয়া, খাজুরি, কাকদ্বীপ, এদিকে কুলপি, নামখানা, রায়দিঘি, এদিকে কন্টাই, এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, এই যে স্থানগুলি রয়েছে এই স্থানগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি ভোরের দিকে। এছাড়াও পশ্চিমবঙ্গের বেলদা, জলেশ্বর, এদিকে এগরা, মোহনপুর, সাবাং, ময়না, তমলুক, এদিকে শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, বালিচক, এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি ভোর 4টের দিকে। এবং বাংলাদেশের কিন্তু বেশ কিছু এলাকায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন বাংলাদেশের সাতক্ষীরা, তালা, কেশবপুর, এদিকে অভয়নগর, গিলাতলা, টেরোখাদা, গোপালগঞ্জ, এদিকে টুঙ্গিপাড়া, কুতালিপাড়া, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাত। এবং বাঁকাবাজার, ডাকোপ, মোংলা, বাগেরহাট, এই সমস্ত স্থানে কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্যামনগর এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পিরোজপুর, জিয়ানগর, রাজাপুর, বেটাগি, দুমকি, পাটুখালী, এদিকে বাউফল, দাশমিনা, বারুদ্দিন, দৌলত খান, ভোলা, এই সমস্ত স্থানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে হিঙ্গলগঞ্জ, রায়পুর, চৌমুহানি, লাকসাম, কুমিল্লা, এদিকে ছাগলানাইয়া, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তরের এলাকাগুলি কিন্তু সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গেরও কিন্তু উল্লেখিত এলাকা ছাড়া এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়ার বেশিরভাগ অংশ,
এবং এদিকে মুর্শিদাবাদ সম্পূর্ণ এবং উত্তরের সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি ভোর 4টে নাগাদ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সকাল 7টার চিত্র। সকাল 7টায় আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, এবং বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, কলাপাড়া, লালমোহন, এদিকে ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 7টা নাগাদ। আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 7টা নাগাদ। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই বাকি জেলাগুলি কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ এবং বৃষ্টিমুক্ত মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি। যদিও এদিকে কিন্তু আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 7টায় সিলেটের দিকে, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, লাখাই এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা মেঘমালা মোড়টা একবার দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি যে লাখাই, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এদিকে উপকূলবর্তী এলাকা মাঠবেড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত বাংলাদেশ জুড়ে। শুধুমাত্র এদিকে রংপুর, দিনাজপুর এবং ময়মনসিংহের উত্তরের কিছু অংশ বাদ দিয়ে প্রায় সমস্ত বাংলাদেশ কিন্তু মেঘলা আকাশ রয়েছে, এবং ভারী ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100% মেঘমালা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বলতেই পারি যে ভারী ধরনের মেঘ কিন্তু বিরাজ করবে এদিকে কালাই, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ঢাকা, খুলনা, মেহেরপুর, এই যে সমস্ত প্রায় সমস্ত বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘলা আকাশ বিরাজ করবে আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 7টা নাগাদ। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে দুই বর্ধমান এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, কলকাতা এই সমস্ত যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু মেঘ বিরাজ করবে, ভারী ধরনের মেঘ বিরাজ করবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু মেঘ বিরাজ করছে সেহেতু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং এদিকে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়ার পশ্চিম অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের মেঘ। এটি শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 7টা নাগাদ। এবার পরবর্তীতে যদি আপডেটটা দেখি সকাল 11টা নাগাদ। সকাল 11টায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু মেঘ সরে এসছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি থেকে মেঘ সরে এসছে। যদিও আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে খুবই হালকা ধরনের একটু মেঘ দেখতে পাচ্ছি আমরা, এবং এদিকে কলকাতার দিকেও খুবই হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাত একেবারেই নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামীকাল 2রা ফেব্রুয়ারি সকাল 11টা নাগাদ। তবে বাংলাদেশের কালাই, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, সিলেট সমস্ত অংশে বাংলাদেশের প্রায় সমস্ত এলাকাগুলিতে, সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকাল 11টা নাগাদ সম্পূর্ণ বাংলাদেশে। এর পরবর্তী আপডেট যদি দেখি দুপুর 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, ঢাকা, কুমিল্লা, এদিকে বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে, মহেশখালীর দিকেও সমস্ত এলাকাগুলিতে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে হালকা ধরনের মেঘ এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যে এলাকাগুলি আমি বাংলাদেশের উল্লেখ করলাম এই সমস্ত জেলাগুলি এবং সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামীকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। পরবর্তীতে বিকেল 4টে আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গ থেকেই প্রায় মেঘ সরে গেছে। তবে সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, লাখাইয়ের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি, এবং এর ফলে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু মেঘ রয়েছে, হালকা ধরনের মেঘ। এটি কিন্তু আমরা শনিবারেও দেখতে পাবো। তাছাড়া বাকি বঙ্গ থেকে কিন্তু মেঘ সরে গেছে, তাই বৃষ্টিমুক্ত মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাবো শনিবার দুপুর 12টার পর থেকে। প্রায় সমস্ত বঙ্গই মেঘমুক্ত বৃষ্টিমুক্ত থাকবে। তবে আমরা শুক্রবার রাতের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি থেকে মেঘ সরে যেতে দেখব, কিন্তু পরবর্তীতে শনিবার প্রায় সারাদিনই, শনিবার দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশের একেবারে পূর্বের যে অংশগুলি সিলেট, কুমিল্লা, চট্টগ্রামের দিকে আমরা দেখব যে কিছুটা মেঘ থাকবে। পরবর্তীতে কিন্তু সেখান থেকেও মেঘ সরে যাবে। তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিন্তু আমরা দেখব যে কিছুটা হালকা ধরনের মেঘ, তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই।
পরবর্তীতে শনিবার 8টা, রবিবারে কিন্তু আমরা সম্পূর্ণ মেঘমুক্ত বৃষ্টিমুক্ত আকাশ দেখতে পাচ্ছি। তো পরবর্তীতে সোমবারে কিন্তু আবারও আমরা কিছুটা বৃষ্টিপাত দেখতে পাবো বঙ্গের বিভিন্ন জেলায়। তো সেই আপডেট নিয়ে আমি পরবর্তীতে আবার আসবো। তো এখনকার মতো আপডেট কিন্তু এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।